আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর আগে প্রকাশ্যে কখনো এমন ঘটনা ঘটেনি, যা করে দেখান বাফুফের কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এমন বিরূপ মন্তব্য করে এখন তোপের মুখে পড়েছেন তিনি। ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। বাফুফের কার্যনির্বাহী এবং জাতীয় দল কমিটির একজন সদস্য হয়ে কোচ নিয়ে প্রকাশ্যে এমন সমালোচনা তিনি করতে পারেন না বলে মনে করেন বাফুফের বেশ কয়েকজন শীর্ষ কর্তা। অনেকের মতে এটি শেখানো বুলি, কারণ এর আগে বাফুফের ক্লোজ ডোর সভায় এ নিয়ে কেউ মন্তব্য করেনি। গুঞ্জন রয়েছে বাফুফের কার্যনির্বাহীর কিছু সদস্য নাকি চাইছেন না কাজী সালাউদ্দিনের আমলে নিয়োগ দেওয়া হ্যাভিয়ের ক্যাব্রেরাকে। একই সঙ্গে তার দায়িত্ব পালন এবং ফুটবলার চয়েস মনোপুত হচ্ছে না অনেকের কাছে। হামজা সামিদদের মতো বড় তারকা ফুটবলাররা জাতীয় দলে খেলছেন, সেখানে তার পরিকল্পনা ও কৌশল নিয়েও রয়েছে ব্যাপক প্রশ্ন। নির্বাচিত সদস্যের এমন বক্তব্যের পর বাফুফে কি জাতীয় দলের কোচকে বিদায় জানাবে? বিশেষ করে এশিয়া কাপ বাছাই শেষ না হওয়া পর্যন্ত সম্ভব নয় বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। এদিকে এমন বক্তব্যের পর তোপের মুখে পড়েছেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। বিশেষ করে এমন বক্তব্যের কারণ জানার চেষ্টা করছে বাফুফে। তাকে শোকেজ নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তার এমন মন্তব্যে কার্যনির্বাহী কমিটির সবাই হতবাক। দায়িত্বশীল জায়গা থেকে সংবাদ সম্মেলনে তিনি এভাবে জাতীয় দলের কোচের পদত্যাগ চাইতে পারেন না। কোচের প্রতি কমিটির সবাই অসন্তুষ্ট, তার মানে এই না যে তাকে সকলের সামনে এভাবে মন্তব্য করতে হবে। সেই কর্মকর্তা আরও বলেন, কোচের ব্যাপারে কিছু বলতে হলে সেটা জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি বলতে পারতেন। একজন সদস্য হিসেবে তিনি কোচ নিয়ে কথা বলতে পারেন না, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। জাতীয় দল কমিটির পরবর্তী সভায় স্প্যানিশ কোচের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। আর প্রকাশ্যে এমন মন্তব্য করায় বাফুফের কার্যনির্বাহী কমিটির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে কেউ কেউ মনে করেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনেরও শাস্তি হওয়া উচিত। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।